প্রিয় দর্শক, তরমুজের বাম্পার ফলনে সারা দেশে কৃষকদের মুখে এক প্রকারের হাসির বন্যা বইছিল। কিন্তু সেই হাসি গত কিছুদিন আগের বৃষ্টিতে যেন এক নিমিষেই বিলীন হয়ে গেছে। বিশেষ করে বৃষ্টি আর জোয়ারের পানিতে দক্ষিণাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে ভোলা সদর, চরফ্যাশন, পটুয়াখালী, বরগুনার পাবনা, পাথরঘাটা ও পিরোজপুরের ব্যাপক ক্ষতি হয়েছে। যে তরমুজ চাষে লাভের আশায় দিন গুনছিলেন, সে তরমুজ বর্তমানে নষ্ট হয়ে ফেলে দিতে হচ্ছে তাদের। বৃষ্টি ও জোয়ারের প্লাবনে অনেক এলাকার চাষিরা মাঠ থেকে তরমুজ উত্তোলনই করতে পারেননি। আবার কিছু এলাকা থেকে উত্তোলিত তরমুজ বরিশালের পোর্ট রোডের পাইকারি বাজারে এলেও তাতে পচন ধরায় সংলগ্ন জেলখালসহ কীর্তনখোলা নদীতে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। চাষিদের অনেক কষ্টের তরমুজ ভোক্তার পরিবর্তে নদী ও খালে ভাসছে। ফলে আরও একবার ভাগ্য পরিবর্তনে বিপর্যয় ঘটল তরমুজবাসীদের। বরগুনা থেকে জাহাঙ্গীর কিংবা মৃধা জানান, একটানা সপ্তাহখানেক ভারী বৃষ্টিপাতের কারণে এ সকল ক্ষতি হয়েছে। চলতি বছরও কৃষকরা আগেভাগে তরমুজ চাষের জন্য মাঠে নেমেছিলেন। কেউ কেউ আগাম তরমুজ চাষ বেশ লাভবানও হয়েছিলেন। কিন্তু গত মাসের একটানা সপ্তাহখানেক ভারী বৃষ্টিপাতের কারণে সব স্বপ্ন যেন নিমিষে তঙ্গে যায়। আবহাওয়া অফিসের তথ্য মতে গত সপ্তাহখানেক উপকূলগড়ে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে, যে কারণে তরমুজ আর তেমন সফলতার দিকে যেতে পারেনি। সরজমিনে দেখা গেছে, জমিতে পড়ে থাকা তরমুজ এবং পানিগুলো যেগুলো ডুবে গেছে সেগুলো সরানোর চেষ্টা করছে চাষিরা। ফসল যাতে নষ্ট না হয় সেজন্য ওষুধও দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কোথাও গাছ মরে যাচ্ছে, কোথাও তরমুজ ফেটে যাচ্ছে কিংবা পচে যাচ্ছে তরমুজ। এদিকে ধার দেনা করে কিংবা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে যারা তরমুজ চাষ করেছিলেন, তাদের দুশ্চিন্তার যেন শেষ নেই। কীভাবে করে তারা তাদের ধার শোধ করবে, কিভাবে করেই বা তারা তাদের লোনগুলো শোধ করবে। অনেক সময় ট্রাকে লোড করার পরও তরমুজ পচে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।